আমি যখন আয়না ঘরে ছিলাম 3 দিনের মাথায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাকে দলের নির্বাহী কমিটির সদস্য বানায়। আপনারা কি জানেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিল? আমার জান বাঁচানোর জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের কারণে আজকে আমি জীবিত আছি। তার সাথে সাথে আপনাদের দোয়ার কারণে আমি আজকে জীবিত আছি। আমি অনুরোধ করব, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আপনাদের দোয়া যেন আমার সাথে থাকে। আমার একটা স্বপ্ন ছিল কিছু মাস আগে, চিন্তা করেছিলাম বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে আমি সংসদে বসতে পারবো। আমার কিসমতে ছিল না, বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে আমার ভাই যে কথাটা বলল, 17 বছর উনি আপনাদের জন্য, আমার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। এই ব্যক্তি যদি বাকি নেতাদের মতো দিল্লিতে থাকতো, আজকে আমরা এই মঞ্চে থাকতে পারতাম না। শ্রদ্ধার সাথে বেগম জিয়ার জন্য আমি দোয়া চাই। অগস্ট মাসে, জুলাই অগস্ট মাসে 1400 মানুষ মারা গেছে, তারা সকলেই শহীদ হয়েছে। এই শহীদদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। তবে একজন ব্যক্তি যার ব্যাপারে আপনারা সকলেই জানেন, এই ওসমান হাদি, তাকে নতুন নাম দেওয়া হয়েছে, এই যুগের নতুন সালাউদ্দিন কাদের চৌধুরী। এই ওসমান হাদির জন্য আমি আজকে একটা জিনিস বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই ব্যক্তি আমাদের সকলের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। এই ব্যক্তিকে আমরা কোনো সময় ভুলবো না। একই রকম যেভাবে আমরা কোনো সময় সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভুলতে পারবো না। হেঁটে আসার সময় আমি আমার পরিবারকে দেখছিলাম। আজকে এখানে যে আমি আছি, এত বড় মঞ্চে দাঁড়ানো, এতগুলি মানুষের সাথে কথা বলছি, এখানে দাঁড়াতে পারতাম না যদি আমার পরিবার আমার পাশে না থাকতো। এই নির্বাচনের 2টি মাস তারা আমার পাশে ছিল, তাদের কারণে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করব। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার মা কাঁদছিল। কেন কাঁদছিল? আপনাদের ভালোবাসা দেখে। 2008 সালে এরকম জনসভায় এসেছিলাম আমার বাবার জন্য। আজকে আবার আসলাম ধানের শীষ মার্কার প্রার্থী হিসাবে, কিন্তু আমি জানি আপনারা এখানে এসেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভালোবাসার কারণে। আপনাদের সকলকে অনুরোধ করব, 12 তারিখে সপরিবারে পাড়ার যতগুলি ভাই বোন আছে, চাচা চাচি আছে, সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিতে হবে ধানের শীষে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর লড়াই করে এই ভোটের দিন আপনাদের কাছে উপহার দিয়েছে। তারেক রহমান সাহেব আজকে আপনাদের অপেক্ষায় আছে। আপনারা সিদ্ধান্ত দিবেন তারেক রহমান সাহেবের হাত আপনারা শক্তিশালী করবেন না কিনা। আমার সামনে যে মঞ্চে বসা উপস্থিত মুরব্বীরা আছে, তারা আমার সাথে নির্বাচন করছে। এই দলের কারণে
আজকে আমি আপনাদের কাছে আসতে পেরেছি। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি সামনে ভবিষ্যতে তারা আমার পাশে থাকবে, আমাকে প্রতিদিন নতুন নতুন তথ্য দিবে, আমাকে শিক্ষা দিবে, কারণ এই মুরব্বীদেরকে ছাড়া আমি কোনো সময় সফল হতে পারবো না।